الحمد لله الحمد لله الذي وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إن في الجسد مضغة إذا صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب، أو كما قال النبي عليه الصلاة والسلام. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ আপনাদেরকে সম্মুখে রেখে অল্প কিছু সময় আমার ভাই যে সমস্ত বিষয়ের উপর আলোচনা করেছেন, এই আলোচনা থেকে কিঞ্চিত পরিমাণ সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা এই আলোচনা শুনবেন কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি এলাকার কৃতি সন্তান হিসাবে আপনাদেরকে নিয়ে ওয়াজ নয়, নসিহত নয়, মূলত একটু মুজাকারা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষ উভয় সম্প্রদায়কে কেন বানিয়েছি উদ্দেশ্য বর্ণনা করে বলেন, একমাত্র আমার গোলামি, আমার ইবাদত করার জন্য বানাইছি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মাখলুক বানিয়েছেন, এই মাখলুক বানানোর পর আল্লাহ তাআলা একই সাথে দুইটা বস্তুরও যাত্রা করেছেন, অর্থাৎ জীবন দিয়েছেন আবার মৃত্যু দিয়েছেন। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু দিলেন কেন? আবার কেনই বা আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরাতে পাঠাইলেন? পাঠানোর হিকমত বা কারণ কি? পাঠানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন? এই কয়েকটি বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই মরতে হবে, কেউ থাকবো? কারা কারা থাকবেন? কেউ থাকবেন? ফেরাউন থাকছে, নমরুদ, কেউ থাকে নাই। তাহলে আমরাও চলে যেতে হবে। কেমন চলে যেতে হবে, কতটুকু নিশ্চিত? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতটা প্রাণী আছে সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে আইছেন, মওত হতে হবে। এমনকি আমাদের নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু। নবী, আপনিও মরণশীল, আপনার দুশমন যারা আছে তারাও মরণশীল। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, বলতেছেন যে তোমাদের মরণ হবে। কেন পাঠাইছেন?
আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছি। প্রশ্ন জাগে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, মওত হবে, ইবাদতের জন্য পাঠাইছেন, কতদিন পর্যন্ত ইবাদত করব? আল্লাহ তাআলা প্রশ্নের জবাবে বলেন যে তোমরা মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানায় নাই, অনর্থক বানায় নাই। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাইছি, অকারণে বানাইছি? বলে না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক অকারণে তোমাদেরকে পাঠাই নাই, বানাই নাই। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন এই দুই সম্প্রদায়কে আমি বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। কতদিন গোলামি করবে? আল্লাহ বলেন মওত আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করতে হবে। দুনিয়া থেকে বিদায় হবা কোন অবস্থায়? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তবে মুসলমান হয়ে কবরে যাওয়ার কথা আল্লাহ বলছেন। মুসলমান হয়ে, মুসলমান কাকে বলে? আমরা সবাই দাবি করি আমরা মুসলমান। মুসলমান কাকে বলে? দাড়ি, টুপি, পাগড়ি এগুলোতে? জোরে বলেন এগুলোতে? যদি দাড়ি, টুপি, পাগড়ি এগুলোতে যদি মুসলমান হইতো, তাহলে দাড়ি লম্বা ছিল। আমরা এই কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কম লম্বা ছিল না? ছিল নি? শিখ যারা পাকিস্তানে যারা গেছেন বা ইন্ডিয়াতে যারা গেছেন, তারা কিন্তু সর্বদাই পাগড়ি ব্যবহার করে। পাগড়ি ব্যবহার আর দাড়ি যদি মূলত ইসলাম বোঝাইতো, মুসলমান বোঝাইতো, তাহলে এরা আগে, আমাদের আগে মুসলমান। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এবার ভয় আসেন কতটুকু? মনে করেন একজন পীরের কাছে একজন মুরিদ হইতে গেছে, পাশে একজন মুরিদ। পীর সাহেবকে বলছে, পীর সাহেব হুজুর আপনার কাছে আসছি মুরিদ হওয়ার জন্য। পীর সাহেব দুইটা পরীক্ষা নেওয়ার জন্য, প্রথম পরীক্ষার জন্য একটা বকরি আনছে, ছাগল আইনা দুইজনকে দুইটা বকরি দিছে। যে নতুন আসছে মুরিদ হওয়ার জন্য, তার কাছে একটা দিয়ে বলতেছে তুমি যাও, এমন এক জায়গায় যাইবা যে জায়গায় যাওয়ার পরে তুমি এই বকরিটাকে জবে করলে যাতে কেউ না দেখে। তখন আরেক যে মুরিদ ছিল, ওই মুরিদও গেছে, এই মুরিদও গেছে। এক মুরিদে দ্বিতীয় মুরিদে যাওয়ার পর দেখতেছে জঙ্গলের মধ্যে কেউ নাই, ও জঙ্গলের মধ্যে বকরি জবাই করছে, কইরা নিয়ে আসছে। কিন্তু যে মুরিদ সবে মাত্র মুরিদ হওয়ার জন্য গেছিল, ওই মুরিদে গিয়ে জঙ্গলের কিনারায় যখন গেছে, জঙ্গলের কাছে গেছে, গিয়ে যখন জবে করবে ঠিক ওই মুহূর্তে আর জবে করতে পারতেছে না। কে জানি তাকে দেখতেছে, এটা মনে করে সে একান্তে সরে গেছে, পানির নিচে ডুব দিছে। উপায় তো নাই, জঙ্গলে যাওয়ার পর এখন পানির নিচে ডুব দিছে, দিয়ে জবে করবে। সেখানেও সে চিন্তা করতেছে আমার কেউ দেখতেছে। জবে না কইরা পীর সাহেবের কাছে নিয়ে আসছে। আয়েশা বলতেছে পীর সাহেব হুজুর আমি জবে করতে পারছি না। পীর সাহেব হুজুর ডাক দিয়া কইতেছে, কয়েক কাজ করো, তুমি যেহেতু জবে করতে পারছো না, তুমি মরিদ হন লাগতো না। আগে কারণটা শুনুন। কি কারণ? আমি যখন জঙ্গলের মধ্যে গেছি জবে করার জন্য, তখন তাকিয়ে দেখলাম আল্লাহ আমাকে দেখতেছে। যখন পানির নিচে গেছি ডুব দিয়ে জবে করার জন্য, তখন দেখলাম আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই দেখতেছেন কিনা? আমরা গুনাহ করলে দেখিনি? জোরে বলেন দেখিনি? আমরা নেক আমল করলে দেখিনি? পীর সাহেব বলতেছে তাহলে তুমি তো আমার চাইতে আরো বেশি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন আমানু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত লোকদের মতো ঈমান। কেমন ঈমান? সাহাবীদের একটা জামাত জঙ্গলের দিকে রওনা দিছে।
জঙ্গলের দিকে রওনা দিছে। যাইতে যাইতে হঠাৎ করে একটা মরুভূমির মধ্যে অবস্থান নেওয়ার জন্য সাহাবীরা সংকল্প করতেছে সংঘবদ্ধভাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন সেই জামাতের আমির। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছে, আমরা হয়তো এখানে আমরা রাত্রি যাপন করব, অন্যথায় আজ রাত সামনের দিকে অগ্রসর হওয়ার আমাদের কোনো সুযোগ নাই। কিন্তু যেই জায়গায় অবস্থান করবে এই জায়গাটা মূলত খ্রিস্টানদের ছিল। খ্রিস্টানদের কাছ থেকে অনুমতি আনার জন্য খ্রিস্টানদের সর্দারের কাছে গেছে, গিয়ে বলতেছে আমরা এখানে অবস্থান করব রাত্রেবেলা, আপনারা যদি অনুমতি দেন। খ্রিস্টানদের সর্দাররা চিন্তা করতেছে মুসলমানদেরকে বাধা দিয়ে লাভ নাই, এদেরকে বাধা দিলে উল্টা আমরা তাদের কাছে হেরে যাব। কারণ মুসলমানদেরকে দমিয়ে রাখার মতন এই পৃথিবীতে কোন জাতি তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেখানেই যাবে সেখানে উচ্চ আওয়াজে কথা বলবে। মুসলমান যেখানেই যাবে তার মাথাটা উপরের দিকে থাকবে, কারণ মুসলমান হলো মাথা উপরের দিকে তোলার জাতি, নিচের দিকে নত করার মতন মুসলমান না। আমি একটা গল্প বলি, সংক্ষেপে বুঝবেন, যেহেতু কথা প্রাসঙ্গিক আসতেছে। মনে করেন আমাদের এলাকায় বেলোয়া গ্রামের মধ্যে বিয়ে শাদী হয় না? বিয়ে শাদী হয়, দেখবেন তো না অনেকগুলো কুকুর একত্রিত হয়ে যায়। কুকুরকে কি কোনো সময় আমরা দাওয়াত দিছি? জোরে বলেন, দাওয়াত দিছি? দাওয়াত ছাড়াই দেখবেন তো না এসে আমাদের বাড়িতে অবস্থিত হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের কমন সেন্স দিয়ে দিছে, মাথার মধ্যে এরকম জ্ঞান দিয়ে দিছে। তো হঠাৎ করে এক কুকুর, সর্দার কুকুর, মনে করেন বেলা গ্রামে অনেকগুলো কুকুর, একটা থাকবো কিন্তু সর্দার, মানে এই এরিয়ার ভিতরে অন্য কোনো কুকুর আইতে পারতো না, এই সর্দারের নেতৃত্ব করবো। তো সর্দার কুকুরটা বলতেছে, এই তোরা আগামীকাল আসিস ইমুক বাড়িতে, আগামীকাল বিয়ার দাওয়াত। দাওয়াত কিন্তু কেউ দিছে না, এমনি এসে পড়ছে। আসার পরে আবার সকালবেলা সব কুকুর একখানা জমা দিছে। কি ব্যাপার? আমরা সর্দার সাহেবে দাওয়াত দিছে, আগামীকাল দাওয়াত কামু, আমরা আসছি। সর্দার সাহেব পাঠাইছে, যা এখন সবে মাত্র 9টা বাজে, জোরের সময় হইতে তো আরো দেরি আছে, যা একজন যা গিয়ে দেখ রান্না বান্না কিরম হয়েছে, রান্না কিরম হয়েছে। একটা কুকুর আসছে, এরা পাঠাইছে, আইসা দেখ বাবুর্চি সাহেব এখনো রান্না বইছে না, সবে মাত্র গুস্ত ধুইতেছে, এই গুস্ত দেওয়ার পরে যে পানিগুলো বের হইতেছে ওই একটা ডিম দিয়ে যাইতেছে। তো বাবুর্চি দেখতেছে এই কুত্তাটা ডিম দিয়ে সারতে সারতে, জিভা সারতে সারতে উপর দিকে আসতেছে। বাবুর্চির মাথা গেছে গরম হয়ে, কিরে সবে মাত্র গুস্তটা খালি ধুইলাম, ধুইতে ধুইতে আইছে। বাবুর্চি করছে কি, একটা লম্বা চামচ দিয়ে, লম্বা চামচ থাকে না, লম্বা চামচ দিয়ে মনে বাড়িছে, বাড়ি খেয়ে মাথা নিচু তো দূর, চিৎকার দিতে দূর। সর্দার সাহেবের দ্বারে গেছে, এখন হেজে পিঠা খাইছে, উল্টা পিঠাটা খাওয়াই তো অন্য দিলে, এ মুখ মুছতে মুছতে যাইতেছে। সর্দার সাহেবের জিঙ্গা, কি ব্যাপার, কিরম আপ্যায়ন করে দিছে? ক গেলই দে, কি গ গেলই দে। সর্দার সাহেবের মাথা গরম হয়েছে, কি রে সবে মাত্র 9টা বাজে, এই সময় আবার রান্না বান্না হয়ে গেছে, গেলই দে। হে আবার মুখও মুছতেছে, কিন্তু হে কনা যে হে পিঠা খাইছে। এখন সর্দার সাহেব চিন্তা করে আরেকটারে ফাটাইছে। হেও চিন্তা করতেছে আমার যে ফাটাইতেছে আল্লাহ না জানে কোন অবস্থা হ, কারণ হে তো কিছু কনা, হে গেলই দে। হে গিয়া দেহে বাবুর্চি সাহেব সবে মাত্র চালটা গরম পানি কইরা চালটা খালি ভিজাইছে। বাবুর্চি দিকে চিন্তা করছে, কি একটা রান্না মাইরে দিলাম, আবার এটাই করতে। বাবুর্চি এই জগ দিয়া গরম পানি লইয়া উর্ফে মেরে দিছে কুত্তা, আর কুত্তা গরম পানি খায়া দূর, চিৎকার দিতে দূর। কিন্তু সর্দার সাহেবের দ্বারে গিয়া কিন্তু হে আবার চিৎকার দেয় না। চিন্তা করছে আগেরটা খাইয়া গেছে পিঠা, হয়তো আমার কইছে না, কিন্তু এখন তো আমি খাইছি, এখন আমিও কইতাম না। হেও গিয়া মুখ মুছতে মুছতে যাইতেছে। সর্দারের জিঙ্গা, কিরে কি ব্যাপার, তুই দিয়ে মুখ মুছতে মুছতে যাইতেছ, তোরে কিরম আপ্যায়ন করেছে? গরম গরম, কি দেখো গরম গরম। এখন সর্দার কুত্তার মাথা গরম হয়েছে, কিরে না এখন আমি যাই। পাশে থেকে আরেক কুত্তার কইতেছে, মন্ত্রী কইছে, এক কাজ করেন মহারাজ, আমি একটু গিয়ে দিকাই জামু আরাম। মহারাজ কইতেছে, আচ্ছা যা। হয়ে গেছে, গিয়া দেখে বাবুর্চি সাহেব সুন্দর কইরা গোস্ত রান্না কইরা এখন ভিতরে লইয়া যাবো গা। হে করছে কি দেখো, দেখতে চাইতেছে কতটুকু কি পরিমাণ গোস্ত রান্না করছে। হে সবে মাত্র মাথাটা উপর দিকে ডিক্সির দিকে ধরছে, বাবুর্চি দিক খেলেছে, দেখ কেমন বাড়ি খাইতে 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 গেছে। আমি সর্দার সাহেব